হাত পাকা হাত পাকা হাত পাকা হাত পাকা হাত পাকা হাত পাকা হাত আপনারা ঠান্ডা সবাই একটু থেমে যান ভাই, সবাই একটু থেমে যান। স্বাগতম আমাদের আরো অনেকগুলো মিছিল আছে। আলহামদুলিল্লাহ পাহাড়তলিতে গণজোয়ার দেখতে পাচ্ছেন। আমাদের প্রোগ্রামটা শুরু করা সম্ভব হবে না। আমাদের মিছিলগুলো বাজারে ঢুকতে পারবে না। পাহাড়তলিতে গণজোয়ার যে মার্কেটের সামনে আমাদের প্রোগ্রামটি হচ্ছে, এই মার্কেটের সিঁড়িটা খুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের ছেলেমেয়েরা মার্কেটের সামনে যাবে, সিঁড়িটা খুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের ছেলেমেয়েরা মার্কেটের সামনে যাবে। আজকে পাহাড়তলিবাসী ইতিহাস করে দিল। মাঠে ঘাটে বাজারে রাস্তায় কোথাও জায়গা হচ্ছে না, সিঁড়িটা একটু ওপেন করে দেন, সবাই যেন যেতে পারে। তোমরা সবাই মার্কেটের সামনে ওপেন চলে যাও। হাত পাকা যারা আছো হাত পাকা হাত তোমরা পাকা হাত পাকা সাদের কিনারা আসবে না, সাদের কিনারায় আসবে না। আমরা কথা বলার এবং কথা শোনার পরিবেশ তৈরি করে দেয়। প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, সবাই ভিডিওটি শেয়ার করে দেন। বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বরকতুল্লাহ সাহেব। এই আমাদের মধ্যনগরের হাবিব ভাই, মধ্যনগরের হাবিব নেতা কৃষ্টি আছেন। সম্মানিত উপস্থিতি, কথা অনেক সংক্ষিপ্ত। এবার চরাঞ্চলের মুক্তির সময় এসেছে, চরাঞ্চলের মানুষের মুক্তির সময় এসেছে। চরাঞ্চলের টাকা যুদ্ধকে দূরীভূত করা সময় এসেছে। জাগ্রত হয়ে মাথা উঁচু করে দাঁড়াইবা। এবারে যুদ্ধ বিজয় হতে হবে। চরাঞ্চলের সরকারকে বাঁচাবো। এবারে বিজয় আমাদের, বিজয় আমরা হলো ইনশাআল্লাহ, বিজয় আমাদের। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি চৌধুরী ওমর ফারুক নয়ন। আসসালামু আলাইকুম সংগ্রামী জনতা, সদর সংক্ষেপ। আজকের এই নির্বাচন সামনে 12 তারিখের নির্বাচন হচ্ছে। হাফেজ মাওলানা বরকতুল্লাহের বিজয় হচ্ছে। এই জেলাবাসীর মুক্তির সাথে এই বিজয় হচ্ছে রায়পুরার মুক্তির সাথে। আমি যুব সমাজকে বলবো, আপনারা প্রতিটা কেন্দ্র পাহারা দিবেন। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না। কোন লোকরা যদি ভোট চুরি করতে আসে, ভোট ডাকাতি করতে আসে, তাহলে তারা হোক এই দলটা ফেলে দেবেন। ইনশাআল্লাহ আমাদের নির্বাচন হবে সঠিক প্রতিনিধিত্ব। নির্বাচন আগামী নির্বাচন হবে মানুষের ভোট আদান প্রয়োজন অধিকার আদায়ের নির্বাচন। তাই আমি বলতে চাই, আমার রায়পুরের জনতা অনেকদিন পরে আমরা আলোকিত নেতা পেয়েছি, তার কাছে পেয়েছে তার যোগ্য সন্তান। তাই আমি বলবো, আর কোনো বেশি নয়, এবারে নির্বাচন তৌহিদি জনতার অধিকার হারা বঞ্চিত জনতার বিজয়। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সর্বোচ্চ শেষ করছি। যারা সাথে হচ্ছি প্রত্যেকের কাছে অনুরোধ, সবাই লাইভটিকে শেয়ার করে দিন। বিদ্যুতের তার আমরা অবশ্যই জানেন, খেয়াল রাখবো। এ পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা দক্ষিণ শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাজিদুল্লাহ সাহেব। সংগ্রামী তাওহীদের জনতা,
রায়পুরাকে ভালোবাসেন, চূড়ান্তরকে ভালোবাসেন এবং রায়পুরায় সকল অন্যায় জুলুম অত্যাচারের দিন শেষ করে একটি ইনসাফপূর্ণ সবার জন্য নিরাপদ রায়পুরে করতে চান এমন সকলে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের কিনা। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, আমাদের চূড়ান্ত কোনো এমপি নাই। আমাদেরকে হটকারিতা করে বলে থাকেন চূড়াঞ্চলের মেয়েরা কি এমপি জন্মদান নাই। আমরা চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই চূড়াঞ্চলের মায়েরা এমপি জন্মদান আগামী 12 তারিখ সেটা দেখা যাবে। এই চূড়াঞ্চল আর চূড়াঞ্চলকে আলাদা করে রেখে মেঘনা নদীর উপরে ব্রিজ করে দেওয়ার স্বপ্ন দেখিয়ে বারবার আমাদের কাছ থেকে ভোট নেওয়া হয়েছে। এই স্বপ্ন আমার দাদা দেখেছে, এই স্বপ্ন বাবা দেখেছে, এই স্বপ্ন আমরা দেখেছি, কিন্তু বাস্তবায়ন হয় নাই। বাস্তবায়ন বদরুজ্জামান ভাইয়ের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রত্যেকেই খেয়াল রাখবো, কারণ আমাদের অনেক নেতা কর্মী আছে, সময় একবারই 1 মিনিটের ভিতরে চেষ্টা করবো শেষ করার জন্য। আমাদের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর ইউনিয়ন শাখার সভাপতি জনাব মাওলানা মুফতি মাসুদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের প্রশ্ন, এই জমিনটার, এই জমিনের হুকুমত করবে কে? আল্লাহ। এই জমিনের হুকুমত করার জন্য আমাদের সামনে মুক্তির দূত নিয়ে এসছেন কে? হাত তুলুন নেই। আপনাদের শুরুতে যে বিষয়টা হয়েছিল, উত্তর অঞ্চলে আমরা অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত হয়ে আছি। এখন চোরের জন্য মুক্তি হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন বদরুজ্জামান ভাই, ঠিক কিনা বলেন? এবারে সংসদে যাবে কোন ভাষা? যাবে কোন ভাষা? আমার তোমার কাছে বলেন যুবকদের সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সকলকে আমাদের প্রিয় নেতার বক্তব্য শুনতে চান না? সবাইকে চান না বক্তব্য সুন্দর করে শেষ হোক? তাহলে আমরা একটু বসে দিয়ে সময় দিয়ে বসবো তো ইনশাআল্লাহ। এই আহ্বানে আমাদের সামনে হিন্দু সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন জনাব মনোরঞ্জন চক্রবর্তী। শক্তি, আপনারা জানেন এই ইসলামী আন্দোলন দিয়ে বর্তমান পরিস্থিতিতে 1.5 বছর আগে দেশ স্বাধীন হয়েছে জুলুমবাজের হাত হইতে। আপনারা জানেন এই ইসলামী আন্দোলন তাই জুলুমের হাত থেকে মুক্তি করেছে। আমি চাই এবার যে পান্তা মার্কার উজ্জ্বলের যে জোয়ার উঠেছে, রায়পুরার মাটিতে ইনশাআল্লাহ তিনি বিজয়ের মালা পড়বে। আমি চাই তারাতুলির মানুষ, তারাতুলির ভোটার, পান্তা মার্কার ভোটার যারা, তারাই সে বিজয়ের মালা পড়বে ইনশাআল্লাহ। বাসগাড়ির মানুষ, তারাতুলির মানুষ, মির্জাচরের মানুষ, আপনারা যে আমাদের উত্তরাঞ্চলে রয়েছেন, এক সময় আমরা একই দলের মানুষ ছিলাম, এক ফ্যামিলির মাধ্যমে ছিলাম ব্রিটিশ সরকারের আমলে। তাই আপনারা চান এই দেশের অত্যাচার, জুলুমবাজ, বিশৃঙ্খলা মুক্ত করার জন্য জওয়ান ভাইকে বিপুল ভোটে ভোট দিয়ে আপনারা সে স্বাধীন করবেন এই দেশের মাটির মানুষের। আপনারা জানেন এই পর্যন্ত 20 বছরের মাধ্যমে অঞ্চলে কতগুলি খুন হয়েছে, কতগুলি বাড়িঘর ভাঙা হয়েছে। আমরা চাই না ইসলামী আন্দোলন, মুসলমান ভাইয়েরা, হিন্দু নেতারা কেউ চাই না এই বিশৃঙ্খলা চাই না। জামান ভাই যেখানে
আমরা আছি সেখানে। থামান ইনশাআল্লাহ আপনারা জামান ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে বিজয় মালা পরাবেন। এই পাড়াতুলির উন্নয়নের জন্য, চর এলাকার উন্নয়নের জন্য, 24 ইউনিয়নের মানুষের উন্নয়নের জন্য আপনারা ভোট দিবেন পাল্টা মার্কায়। পাল্টা মার্কায় ভোট দিয়ে আপনারা সেই বিজয়ের মালা পড়বেন ইনশাআল্লাহ। আমি আরেকটি কথা বলি, যিনি তার নাম উজ্জ্বল, মার্কও পেয়েছে উজ্জ্বল। গরমের পাতে ছোট ভাই, বড় ভাই, মা বোনেরা যে যেখানে আছেন পাঙ্কার দরকার ইনশাল্লাহ। উনি যদি পাস করে ডেভেলপ হয়ে যাবে এই চর এলাকার মাটি ইনশাল্লাহ। তারা জানান তিনি ভদ্র, সুশিক্ষায় আদর্শবান। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আজে বাজে ভোট দিয়ে এই দেশের বিশৃঙ্খলা টেনে আনবেন না। আপনারা আমার গায়ে ভোট দিয়ে জয়যুক্ত করে বিজয়ের মেলা পড়বেন ইনশাআল্লাহ। তাই আমি মেহনতি মানুষের কাছে অনুরোধ করি, এই পর্যন্ত আমি বক্তব্য শেষ করলাম। পাঙ্কা মার্কার ভোট ছেড়ে আমি বিদায় নিলাম ইনশাআল্লাহ। আপনারা ভোট দেবেন পাঙ্কা মার্কায়। সংগ্রামী সহযোগী বন্ধুগণ, এর পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা চরাঞ্চল শাখার সংগ্রামী সভাপতি মাওলানা লিয়াকত আলী সাহেবাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাথী ও বন্ধুরা, আপনারা আজকে হাত পাখার জনসভায় উপস্থিত হয়েছেন। আপনারা কি চান হাত পাখা বিজয়ী হোক? তাহলে আমরা বসে থাকলে হবে না, আমাদের মেহনতে লাগতে হবে। শুনেন, অনেকে অনেক জিনিস নিয়ে আপনাদের কাছে আসবে, একটা কথা আমাকে না বললে নয়। কেউ বলবো হুজুর আপনারা হাত পাখা ইসলামের পক্ষে, অন্যরা কি ইসলামের বিপক্ষে? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, অন্য অন্য ইসলামী দলও আছে, কিন্তু ওরা একেবারে মিশ্রিত না অমিশ্রিত? কথা বুঝাইতে পারিনি আপনাদের? মিশ্রিত না অমিশ্রিত? দানের সাথে ইসলাম আছে কিন্তু দানের সাথে মিশ্রিত, দাড়িপাল্লার সাথে ইসলাম আছে কিন্তু ওই এনসিপি আরো কিছু সিপি মিশ্রিত না অমিশ্রিত? এবার বলেন তো, হাত পাখা মিশ্রিত না অমিশ্রিত? আমার সারা বাংলা ইসলামের একটা মার্কা হবে, মার্কা কি? সবাই বলে এবার ইনশাআল্লাহ মনে সাক্ষী দিচ্ছে হাত পাখা বিজয় হবে। আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে 12 তারিখের পর দেখা যাবে ইনশাআল্লাহ এই জমিনে ইসলামের পক্ষে মানুষ আছে না নাই? কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সবাইকে হাত পাকার পক্ষে সমর্থন দিয়ে ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকার তৌফিক দান করে বলে আসে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাড়াকুলি ইউনিয়ন শাখার সেক্রেটারি জনাব বিল্লাল হোসেন মাখন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন যুবনেতা জুয়েল রেজা।